আরতি কটন মিলের মাঠে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টে বিক্ষোভ। আরতি কটন মিলের উৎপাদন শুরু না হওয়া পর্যন্ত মাঠে ফুটবল টুর্নামেন্ট বন্ধ রাখার দাবি তুলল তৃণমূল। বৃহস্পতিবার দাসনগরের ওই কটন মিলের মাঠে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনে এসে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সকাল থেকেই শিবপুরের বিধায়ক তথা মন্ত্রী মনোজ তিওয়ারির নেতৃত্বে তৃণমূল কর্মীরা মিলের গেটে স্লোগান, ব্যানার, কার্টুন নিয়ে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, 5 বছর ধরে কটন মিল বন্ধ। শ্রমিকদের অর্ধেক বেতন দেওয়া হচ্ছে, বোনাস, গ্র্যাচুইটির বকেয়া রয়েছে, অথচ মিল চালু করার কোনো উদ্যোগ নেই। নির্বাচনের আগে বিজেপি মানুষের পাশে থাকার ভান করছে। মনোজ তিওয়ারি বলেন, মিল বন্ধ, শ্রমিকরা বোনাস পাচ্ছে না, আগে উৎপাদন শুরু করুন, তারপর টুর্নামেন্ট করুন। খেলায় আমাদের আপত্তি নেই, কিন্তু শ্রমিকের অধিকারের কথা আগে ভাবতে হবে। প্রত্যুত্তরে শ্রমিক ভট্টাচার্য জানান, আমি এসেছি স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দিনটিকে স্মরণ করতে। নরেন্দ্র কাপ সারা দেশে চলছে, মিল খোলা অবশ্যই দরকার। আমিও চাই হাওড়ার শিল্পায়ন ফের গতি পাক। কেন্দ্র সরকারও সেই বিষয়ে কাজ করছে। কিছুক্ষণ বিক্ষোভ চলার পর বিধায়ক মনোজ তিওয়ারি ও শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি শান্ত হয়। এরপরই শুরু হয় নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিবাদ এই জন্যে কেন চোখে দেখা যাচ্ছে না, চোখে এইটা দেখা যাচ্ছে না কি আজকের দিনে যেখানে আরতি কটন মিল প্রায় 5 বছর ধরে বন্ধ পড়ে আছে, কোনো উৎপাদন হচ্ছে না, শ্রমিকদের বেতন হাফ করে দেওয়া হয়েছে, প্রায় 5 বছর ধরে কোনো বোনাস নেই, কোনো গ্র্যাচুইটি নেই, তাদের বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই এই কটন মিলের আর কেন্দ্র সরকারের। এটাকে নিয়ে আমাদের সাংসদ, আমাদের দলের প্রতিনিধি যিনি গেছেন সাংসদ, উনি দুবার এটাকে পার্লামেন্টে রেজ করেছেন এই আরতি কটন মিলটাকে নিয়ে। আমাদের দিদির নির্দেশে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। তারপরে আপনি ভেবে দেখুন তো, যেখানে আরতি কটন মিল বন্ধ আছে সেইখানে বিজেপি সরকার এই নির্বাচন আসা সময় এসে গেছে বলে এইখানে ফুটবল করিয়ে মানুষের মাঝখানে দেখাতে চায় কি সারা বছর আর বিভিন্নভাবে তারা কর্মসূচি করে মানুষের পাশে তারা দাঁড়িয়ে আছে। এটা কি চোখে দেখা যায়? আপনি বলুন তো, এই 100 দিনের টাকা যেভাবে আটকে রেখে দিয়েছিল, গ্রাম যোজনা, আমাদের সড়ক যোজনার টাকা, গ্রাম সড়ক যোজনার টাকা যেভাবে আটকে রেখে দিয়েছে কেন্দ্র সরকার, সেখানেও আমাদের দলের আমাদের নেত্রী, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুক অবধি গিয়ে সেই আমাদের রাজ্যর পিছিয়ে পড়া মানুষ যারা দিনের দিন পর যারা খেটে খায়, তাদের যে টাকা পাওয়ার জন্য দিল্লি অবধি গেছি। সেইখানে যখন প্রতিবাদ হচ্ছিল মনে আছে, সেখানে একটা বিরোধী দলের নেতার একটা অডিও বেরিয়েছিল, সেখানে বলল, আরে এটা তো আমার জন্য 2 মিনিটের কাজ, আমি চাইলে 2 মিনিটের 100 দিনের টাকা কেন্দ্র সরকার থেকে পাইয়ে দেব। যদি এইটাই ও বলে থাকতে পারে, এতই যদি ক্ষমতা থাকে, টাকা যদি আনিয়ে দিতে পারতো, তাহলে আজকের দিনে আনিয়ে দিতে পারতো। সেইভাবে আমাদের এই আরতি কটন মিলের এই যে বেতন যারা ছাড়া এতদিন ধরে আছে, সামনেই পুজো আছে, বোনাস নেই 5 বছর ধরে। যদি এতই চিন্তা থাকে, এতই তোমার খেলার যদি খেলানোর দরকার ছিল, তাহলে আগে উৎপাদনগুলো চালিয়ে শুরু করো, তারপরে খেলা করো। আমরা সেই খেলাটা বন্ধ করার কোনো প্রতিবাদ করছি না, আমরা প্রতিবাদ করছি এইখানে এই মানুষদের মুখটা দেখো, এনাদের মুখ দেখো, এনাদের মুখ দেখো, সারা বছর এরা পরিশ্রম করে কিন্তু পায় কি? কিছুই পাচ্ছে না। যখন কেন্দ্র সরকার এত বড় বড় কথা বলতে পারে, বিরোধী দলের নেতা বলতে পারে কি আমার 2 মিনিটের কাজ, টাকা আনিয়ে দেওয়া, তাহলে এই 2 মিনিটের কাজ যদি এনাদের যদি স্বার্থতে যদি করে দেয়, তাহলে উৎপাদন চালু হয়ে যাবে। উৎপাদন চালু হলে এরা নিজের 100% স্যালারি পাবে, তার সাথে সাথে গ্র্যাচুইটি পাবে, তার সাথে সাথে বোনাস পাবে। পুজো আছে আর এরা নির্বাচন আসছে, প্রত্যেকবার আমরা দেখি নির্বাচন এলেই এরা নোংরা রাজনীতি, এই ধরনের রাজনীতি করে। আর সারা বছর আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা, আমাদের দল মানুষের পাশে থাকে, আর আজকের দিনেও আমাদের মানুষ, আমাদের তৃণমূল সরকার মানুষের সাথে, এদের সাথে দাঁড়িয়ে আছে। আমি এসেছি স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতার দিনে। কচ্ছ থেকে কোহিমা, সোমনাথ থেকে গৌহাটি, কাশ্মীর থেকে কন্যাকুমারী, সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় আজকে এই ফুটবল টুর্নামেন্ট চলছে নরেন্দ্র কাপ। কারণ আজ শিকাগো বক্তৃতার ঐতিহাসিক দিন। পরাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যিনি বিশ্ব শান্তির স্বপ্ন দেখাতে পেরেছিলেন, ভারতীয় বহুত্ববাদ, ভারতের মত প্রকাশের অধিকারকে যিনি সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছিলেন,
তার প্রতি সম্মান জানাতেই আজকে 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত এই নরেন্দ্র কাপের আয়োজন করা হয়েছে। 17 তারিখ আমাদের বিশ্বকর্মা পুজো, একই দিনে আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। সেই জন্যই আমি এখানে এসেছি। আমার উদ্দেশ্য কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করা নয়। কোন মন্ত্রী প্রতিবাদ করেছেন? মিল বন্ধ থাকলে মিলের মজদুররা তো চাইবেনি সেটা খোলা হোক, তা আমিও চাই। পশ্চিমবঙ্গে হাওড়াকে একসময় সেফিল্ড অফ ইন্ডিয়া বলা হতো। আমি হাওড়া থেকে আমার রাজনৈতিক জীবন শুরু করেছি। তো 40 বছর আগে বেলিলিয়াস রোড, বেনারস রোডে যে চেহারা দেখেছিলাম আজকে তা নেই। পশ্চিমবঙ্গের বহু কলকারখানার দরজায় শুধু তালা পড়ছে না, সেই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। এই অবস্থার যাতে পরিবর্তন হয়, পশ্চিমবঙ্গে ভারী শিল্প যাতে একটা পুনরুত্থান দেখতে পায়, এখানে যাতে নতুন বিনিয়োগ আসে এবং সমস্ত বন্ধ কারখানার দরজার তালা খোলে কিংবা সেখানকার মেশিনের ধোঁয়া দেখতে পায় মানুষ, সেটা তো আমিও চাই। এই মিল যাতে চালু করা যায়, তার জন্য আমি এর মধ্যেই আমাদের এখানে যিনি সাংসদ আছেন প্রসূন ব্যানার্জি, তিনিও তুলেছিলেন আমি জানি, কিন্তু আমি এর টেক্সটাইল ডিপার্টমেন্টের যে অ্যাডভাইসারি কমিটি আছে আমি তার মেম্বার। আমিও বলেছি যে যে কটা মিল বন্ধ আছে সেগুলো যাতে পুনরুজ্জীবিত করা যায় বা শ্রমিকদের সমস্ত দাবি দাওয়া মিটিয়ে যাতে সেখানে আরো বেশি অ্যাডভান্স টেকনোলজি দিয়ে শিল্পকে একটা পুনরুজ্জীবন দেওয়া যায়, তার জন্য সচেষ্ট হবে এবং ভারত সরকার এই বিষয়টি নিয়ে চেষ্টা করছে। এর মধ্যেই জুট সেক্টরের আধুনিকীকরণের স্বার্থে তারা অনেক ফান্ড নিয়ে এসেছে। অনেক ফান্ড আছে কিন্তু খরচা হচ্ছে না, সেটাও একটা বিষয়। কিন্তু সার্বিকভাবে সারা হাওড়ার শিল্পায়ন একটা নতুন গতিপ্রাপ্ত হয়, এটাই আমরা চাই। আর আজকের দিনে কে বিক্ষোভ দেখালেন? শ্রমিকদের তো অধিকার আছে, বন্ধ কারখানা, তারা হয়তো আমাকে ভেবেছেন ভারত সরকারের প্রতিনিধি দেখাচ্ছে।